গুড মর্নিং ফ্রেন্ডস। একটা বৃষ্টি ভেজা সকাল দিয়ে ব্লগটা শুরু করলাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আজকে হলো সানডে, আর গতকাল বিকেল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, রাতেও বৃষ্টি পড়েছে, আর আজকে সকালেও ঝমঝমিয়ে বৃষ্টি পড়েই যাচ্ছে। প্রায় পুরো নর্থ বেঙ্গলেই কিন্তু এরকম বৃষ্টি পড়ে যাচ্ছে। এবার বৈশাখ জ্যৈষ্ঠর গরম কি হয় সেটা আমরা কোচবিহারে বসে অনুভবই করলাম না। এখন বৃষ্টি অনেকটাই কমে এসেছে, আর আমি এখন একটা খাতা নিয়ে বসেছি। এখানে আমি আমার গ্র্যাটিটিউড এক্সপ্রেস করি। আমাদের ভগবান অনেক কিছু দিয়েছে, তাই না? সব সময় আমরা জীবনে কি পাইনি সেটা না দেখে জীবনে কি কি পেয়েছি, ভগবান আমাদের কি কি দিয়েছেন ভালো জিনিস, সেটার হিসেব যদি আমরা করতে বসি তাহলে দেখব না পাওয়ার থেকে পাওয়ার সংখ্যাটা অনেক গুণ বেশি। এত পাওয়া যে আপনি খাতায় লিখে শেষ করতে পারবেনই না। আমিও খাতায় লিখে শেষ করতে পারবো না, কিন্তু তবুও ভগবান আমাকে যা দিয়েছেন তার মধ্যে থেকে নামমাত্র কিছু আমি খাতায় লিখে ভগবানকে ধন্যবাদ জানাই। আমি জানি ভগবান আমাদের এভাবেই ভালো রাখবে। তার জন্য ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ। এটা আমি আমার প্রত্যেক দিনের রুটিনের মধ্যেই রাখতে চাই, তবে মাঝে মাঝে স্কিপ হয়ে যায় ঠিকই, কিন্তু আমি আর এই খাতাটা লিখলে পরে, গ্র্যাটিটিউড এক্সপ্রেস করলে পরে আমার ভালো লাগে। আমার মনে হয় আমার কাছে কত কিছু ভালো আছে, ভগবান আমাকে কত আশীর্বাদ করেছেন, দু হাত ভরে দিয়েছেন আমাকে। আর এখানে গুঞ্জা কিছু এক্সারসাইজ করছে, এগুলো ওদের ক্যারাটেতে করিয়েছে, তো আমি এগুলোকে বাড়িতে প্র্যাকটিস করতে বলি। সকালে তো বাচ্চাদের অবশ্যই এক্সারসাইজ করা প্রয়োজন। তো এখন অনেকটা বেলা হয়ে গেছে, আমি দুপুরের রান্না বসিয়েছি। এদিকে মাছের ঝোল, আর মাছগুলো ভেজে নিলাম। আর এখানে গুঞ্জা হলো বই পড়ছে, ওর তো পরীক্ষা সামনেই, তো ওকে নিজেই আমি বই পড়তে বলি। আর এই কড়াইতে আমি রসুন ফোড়ন দিয়ে মিষ্টি কুমড়ো ভেজে নিচ্ছি। মিষ্টি কুমড়ো ভাজার জন্য এইভাবে মা মিষ্টি কুমড়ো কেটে দিয়েছে, রসুন ফোড়ন দিয়েছি, আর সামান্য কাঁচা লঙ্কা, লবণ হলুদ দিয়ে কম আঁচে কিছুক্ষণ ঢেকে রাখলাম যাতে সেদ্ধ হয়ে যায়। তারপর একটুখানি ভাজলেই রেডি হয়ে যাবে। আর এখানে হচ্ছে আলু ঝিঙা দিয়ে মাছের ঝোল। তো মা বলেছে আলু আর ঝিঙা ভালো করে ভাজতে, তো আমি সেটাই করে নিচ্ছি। ঝোল বসিয়ে দিয়ে আমি বাসনগুলো মেজে আনলাম, আর বাসন যে রাখার র্যাকটা সেখানে রেখে দিচ্ছি যাতে জল ঝরে যায়। এদিকে ঝোলের জল ফুটে উঠেছে, তো সেখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি মাঝে মাঝে গরম জল করেই দেই, কিন্তু আজকে গরম জল করতে পারিনি কারণ দুটো ওভেনই বন্ধ ছিল। এখানে একটা বাসন বাকি ছিল যেটাতে মাছগুলো ছিল, তো সেই গামলাটা মেজে নিচ্ছি। বাকি বাসনগুলো মাজা হয়ে গেছে। তবে আবার বিকেলে কিছু বাসন পড়ে, যেগুলো তরকারি খাওয়া শেষ হওয়ার পরে তরকারির গামলাগুলো ফাঁকা হয় সেগুলো। আর এখানে আমি গরম জল দিয়ে দিচ্ছি গুঞ্জা স্নানের জন্য। এখনও গুঞ্জা স্নানের জন্য গরম জল দিতে হয়, কারণ এখানে খুব একটা গরম তো পড়েনি, আর আমাদের যেহেতু মোটর থেকে পাইপ দিয়ে জল আসে, তো জলটা অনেকটাই ঠান্ডা হয়। আর এখন আমি ওয়াশিং মেশিনে কাপড় কেচে শুকিয়ে রেখেছিলাম, তো সেগুলো মেলে দিচ্ছি। একবারে অনেকটা কাপড় হাতে করে এনেছি, তাই দড়িতে প্রথমে রেখে দিচ্ছি। বালতি করে আনলে সুবিধে হয়, তবে আর বালতি করে আমি আনিনি। এভাবে দড়িতে রেখে একটা একটা করে মেলে নেব। এখন অনেকটাই বেলা হয়েছে, প্রায় 1টাই বেজে গেছে এখন। আজকে রোদও তেমন নেই, সকাল থেকেই বৃষ্টি বৃষ্টি এবং মেঘলা ওয়েদার। এখানে একটা ফল কাটছি, এই ফলটার নাম হলো কিউই ফল, অনেকে হয়তো চেনেন। এটা একটা বিদেশি ফল,
তো প্রথমবার আমি এই ফল হাতে ধরলাম এবং টেস্ট করে দেখব যে কীরকম ফল। তবে আমার যা মনে হলো, বিদেশি ফল যতগুলো খেয়েছি, স্ট্রবেরি বা কিবি ফল, আমার মনে হয় তার থেকে আম, জাম, লিচু, পেয়ারা এগুলোই খেতে অনেক বেশি ভালো হয়। আপনাদের কি কিবি ফল খেতে ভালো লাগে? যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আর এখন সন্ধ্যের পরে ভিডিও করছি, একদম মুষলধারে বৃষ্টি পড়ছে। বিকেলবেলার থেকেই আকাশ অন্ধকার করে আসছিল। ব্লগটা বৃষ্টি দিয়েই শুরু করেছিলাম আর বৃষ্টি দিয়েই শেষ করছি। তো এখন আমি রাতে চুল আঁচড়ে নিচ্ছি। আজকে বিকেলবেলা চুল আঁচড়ানো হয়নি, তো এখন চুল আঁচড়ে চুলে বেনি করে নেব। আর আগের দিন রাতে ঘুমানোর সময় বেনি বা খোপা করে শুইনি বলে চুলটা অনেকটাই ফ্রিজি হয়ে গেছে। তবে প্যাক অ্যাপ্লাই করেছি বলে, যে প্যাকটা আমি অ্যাপ্লাই করেছিলাম সেটা কিন্তু খুব কাজে দিয়েছে। চুল অনেক সফট হয়েছে আর জ্বর ধরছে না অতটা। এখন আমি একটা বই পড়ছি, বইটার নামটা তো মনে পড়ছে না, মানুষ নিয়ে চলার শিল্প এই বইটার নাম। অর্থাৎ মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়। এটা পিপল স্কিলের ওপর একটা বই। এতে লেখা আছে, মানুষ সবসময় নিজের ব্যাপারে আগ্রহী, কিন্তু তার মানে এটা নয় যে সে স্বার্থপর। এইভাবে আমরা যখন অন্য কোনো মানুষের সাথে বন্ধুত্ব স্থাপন করতে চাইব বা তার বিশ্বাস অর্জন করতে চাইব, তাহলে তার ব্যাপারে আমাদের বেশি আগ্রহী হতে হবে। আমরা বন্ধুত্ব স্থাপন করতে গিয়ে বা কোনো মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে যদি নিজের পয়েন্ট অফ ভিউটাই রাখি, তাহলে তার মন জয় করতে পারবো না বা সে আমাকে কোনোভাবেই পছন্দ করবে না। তাই তার ব্যাপারে আগ্রহী হতে হবে, তাহলেই সে আমার ব্যাপারে আগ্রহী হবে। তো মানুষ নিয়ে চলতে গেলে সবসময়ই এই নিয়মগুলো আমাদের মনে রাখতে হবে। আজকে এতটুকুই পড়লাম, পরের দিন যখন আরও পড়ব আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ব্লগটা খুব ভালো লেগেছে। আর ভালো লেগেছে যখন, প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ব্লগে, ততক্ষণ ভালো থাকুন, ভালো রাখুন।